ফর দ্য ফার্স্ট টাইম বানিয়ে নিলাম নতুন একটি রেসিপি, একদম ইউনিক। এখানেও নিয়েছি আমি নারকেল পুলি, সাথে দিয়েছি দুধ। খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজুম কুকিং। রান্না করতে চলে আসছি রান্নাঘরে। আল্লাজি বিসমিল্লাহ বলে একটি কড়াই বসিয়ে দিয়ে এতে কিন্তু কোরানো নারকেল দিয়ে দিয়েছি। এরপরে চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। নারকেলগুলো দিয়ে আমি একটা পুর তৈরি করে নিব। আপনারা কিন্তু এভাবে বানিয়ে বাসায় খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অনেকটাই টেস্ট। নারকেলগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে নারকেলের গায়ের পানিটা শুকিয়ে যায়। এবার দিয়ে দিব এখানে স্বাদমতো চিনি। আমি এখানে ১ কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। খেজুরের গুড় অথবা বাটালি গুড় অথবা আখের গুড়। আমার বাচ্চারা কিন্তু গুড়টা বেশি পছন্দ করে না, চিনিটাই বেশি পছন্দ করে। তাই আমি কিন্তু সব জিনিস চিনি দিয়েই তৈরি করে থাকি। এই যে নারকেলটা, চিনিটা গলে কিন্তু একেবারে চিটচিটে হয়ে গিয়েছে। পুরটাও কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি এখানে কিন্তু ২ ধরনের নারকেল দিয়েছি। একটা দিয়েছি বটি দিয়ে কুচি করে, আর একটু দিয়েছি কোরানি দিয়ে কুড়িয়ে। আপনারা চাইলে যেকোনোভাবেই নারকেলটাকে দিতে পারেন, দিয়ে পুরটাকে তৈরি করে নিতে পারেন। দোনোভাবেই কিন্তু পুরটা তৈরি করলে পিঠাটাও সুন্দর হবে, খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হবে। পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে ২ কাপ পানি দিয়েছি। আপনারা যদি ডোটা বেশি তৈরি করেন তাহলে একটু বেশি পানি দিবেন। আমি ডোটা একটু অল্প তৈরি করব তাই কিন্তু অল্প পানি দিয়েছি। এখানে দিয়েছি আমি ১ টেবিল চামচ চিনি, স্বাদমতো লবণ দিয়ে এরপরে ডোটা তৈরি করে নিব। পানিটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিব। এখানে কিন্তু আমি আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এতে কিন্তু পিঠাটা আরো বেশি সুন্দর হবে। আমার হাতের কাছে সিদ্ধ চালের গুঁড়াটা ছিল না, তাই আমি আতপ চাল দিয়েই বানিয়ে নিয়েছি। এখানে আমি ৪ কাপ দিয়েছি আতপ চালের গুঁড়া। এবার এটাকে ডো তৈরি করে নিব। এভাবে কিন্তু নারকেল পুলি বানিয়ে দুধ দিয়ে ভিজালে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয়। আপনারা কিন্তু বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাচ্চারা, বড়রা সবাই কিন্তু পছন্দ করবে। খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হবে। এই যে এখানে ডোটা তৈরি হয়ে গিয়েছে, প্যানের গা থেকে উঠে যাচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করে এরপরে এমনভাবে ভালো করে মেখে নিতে হবে এক্কেবারে যেন সফট হয়ে যায়। এই যে দেখুন, এক্কেবারে সফট, হাতে লেগে যাচ্ছে। ডোটা যত বেশি সুন্দর হবে পিঠাগুলো তত বেশি সুন্দর হবে। এই যে এখানে আমার মেয়ে আগেই বানিয়ে রেখে দিয়েছে। আমি এখন আপনাদেরকে একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। এগুলো বানাতে একেবারে সহজ, একেবারে ঝামেলা মুক্ত। ঝটফট করে বানিয়ে নাস্তা খাওয়া যায়। সন্ধ্যার নাস্তা, টিফিন খাওয়া যায়। এখানে আমি নিয়েছি ১ লিটার দুধ, ১ লিটার লিকুইড দুধ নিয়েছি।
আপনারা চাইলে কিন্তু পাউডারের দুধটা দিয়েও এটাকে বানিয়ে নিতে পারেন। এবার দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। এবার দিয়ে দিব স্বাদমতো চিনি। আমি এখানে ১ কাপ চিনি দিয়েছি। এবার দিয়ে ফুটে আসছে, এবার দিয়ে দিব পিঠাগুলো। এখানেও চাইলে আপনারা গুড়টা ব্যবহার করতে পারেন। আমি দুধে চিনিটা ব্যবহার করেছি। এক এক করে পিঠাগুলো সব দিয়ে দিয়েছি। পিঠাগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করা যাবে না। এই যে পিঠাগুলো আমার কিন্তু হয়ে আসছে। দুধটা একেবারে ঘন, পিঠাগুলোও কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্ত। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।